নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি চিকেন কষার রেসিপি নিয়ে। এখানে আমি 3টি আলু, 2টি পেঁয়াজ, 2টি রসুন থেতো করে নিয়েছি, 2-3টি লঙ্কা, 2-3টি তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ থেতো করে নিয়েছি। এদিকে 2টো পেঁয়াজ, 1টি টমেটো আর 1টি রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর মাংস রান্না করার জন্য পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম 3টি লঙ্কা আর তেজপাতা, আর ফোড়নে সাদা জিরে দেওয়া হয়ে গেলে থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর 2টো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পেস্ট করে রেখেছিলাম বাটিতে পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, সেগুলি দিয়ে জল যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দেব। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মাংস রয়েছে। মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনা খুলে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না মাংসের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এভাবেই ভালো করে কষিয়ে নেব। মাংস কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। চিকেন কষা রান্নার জন্য ঝোলটাকে ভালো করে মাংসের সঙ্গে শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে মোটামুটি আমার হয়েই গেছে। এখন নামানোর আগে পরিমাণ মতন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নেব। তৈরি আমার চিকেন কষার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।